হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর। বালিগঞ্জে ট্রাম আর আসে না। এইদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড় করে ফুটছে আলপিনের মতো। এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে একটি ছোট্ট মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটা আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হলাম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র। দেখুন, আমার মায়ের বড় অসুখ। আপনি কি একটু দেখে যাবেন? মেয়েটি কথাটা এমনভাবে বলল যেন এটা মোটেও অদ্ভুত কিংবা অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবেই পাচ্ছি না। এমন সময় ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালে এই দরুণ রোদ্দুরে আমার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা কাতর ভাবে বলল, চলুন। যাবেন না? এসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের মতো কাজ হতো সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলুম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? তোমার বাড়ি কোথায়? চেতলায়, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমারও কেমন যেন মায়া হলো। ভাবলুম, যাই না, দেখে আসি ব্যাপারটা। বললুম, চলো। ডাক্তারবাবু, আমি তো আপনাকে কোনো টাকা দিতে পারবো না। মেয়েটি আর কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না, আমি তাড়াতাড়ি বললুম। পাশ করে বেরিয়েছি। আত্মীয় বন্ধু মহলে ডাকখোঁজ পড়ে মাঝে মধ্যেই, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সে মাসে খুবই খুশি। এই তো এক বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে। ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরলাম। তবুই মেয়েটা যা হোক পয়সার কথাটা মুখে আনলো। হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাটের পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখাওনি? ডাক্তার? না। বলেন, ডাক্তার দেখিয়ে কি হবে? এমনি আমি ভালো হয়ে যাব। টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তারের খুঁজেই বেরিয়েছো? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে। এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলেই কাটা পড়লো। সেই থেকে আমি আর মা বেশ তো ছিল আমরা। এর মধ্যে কেন যে অসুখ হলো মার। ডাক্তারবাবু, মা কতদিনে ভালো হবেন? আমার ডাক্তারি ধরনে হেসে বললুম, সে এখন কি করে বলি বলো। ডাক্তারবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন। একবারও চোখ মেলে তাকায় না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি। যদি কোনো ডাক্তারের খোঁজ পাই, যদি আমার উপর কোনো ডাক্তারের দয়া হয়। ওই তো সব ওষুধের দোকান, ভিতরে পালুত পড়া ডাক্তার বসে। আমার তো সাহসও হয় না ভিতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি। এমন সময় আপনাকে দেখে মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়িতে।
কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করে মা। ছি ছি, এটা কি বললুম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনোদিনও ভুলবো না। ডাক্তারবাবু, আপনার কি হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে বিনা পয়সায় ধুঁকতে ধুঁকতে মরছেন না খেয়ে। তাদের সবার উপকার করতে গেলে আমি নিজেই পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্তই ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার তো পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। ও, কত কষ্ট হলো আপনার। বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি খুঁজে পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম। কলকাতার এ অঞ্চলে কোনোদিনও আর আসিনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতা নয়, একেবারে পাড়াগা। পুকুর, জঙ্গল, কিছু পাকা বাড়ি, আবার কিছু খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়ে এসে বলল, এই যে। ভিতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক অসাড় হয়ে শুয়ে আছে। চোখ তার আধো বোজা, খানিকক্ষণ পর পর জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকল, মা, মা, কোনো জবাব এলো না। মা, মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলে আবার বুজে এলো। এখানে হাত বুঝিয়েও একটু উঠাবার চেষ্টা করলো। অস্ফুট একটা আওয়াজ হয়তো বা বেরোলো গলা দিয়ে। মেয়েটা বলল, ডাক্তারবাবু, খুব ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিন্তু কিছু দেখবার ছিল না। আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবুও আমরা সবসময় একবার একটা চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি এখানে বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে। বলেই আমি বেরিয়ে গেলুম। ফেরার সময় রাস্তাটা বোধ হয় কিছু গোলমেল হয়েছে। একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনেই দাঁড়ালুম। রোদ্দুরে ছোটাছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাবার সময় নাই। ভিতরে ঢুকতেই যেন পা সরছিল না। কে জানি গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলুম, কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেলুম। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না না, ওই তো সেই বাড়ির পুকুর, ওই সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপরি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতে এসেছিলাম একটা মেয়ের সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষু মাই বা কোথায় গেল? ঘরের জিনিসপত্র কমই ছিল, কিন্তু সে কটাও দেখছি নাই। তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল? তাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র তো ছিল, একটা লণ্ঠন, একটা থালাবাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম। তবে কি সমস্তটাই আমার চোখের ভুল, নাকি মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এই তো আমি ঠিকই দাঁড়িয়ে আছি, আমার ইঞ্জেকশন সবই ঠিক আছে। নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি?
আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার ওপরে যে আগুন ঝরছে সে খেয়ালটাও নেই। চারিদিকে ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি একটা আধবয়সী লোক আমার পাশে এসে দাঁড়িয়েছে। ওইখানে কেউ তো ছিল না। লোকটি হঠাৎ যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনগত আমারই। কপাল দুর্ভোগে থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে দুবারে চোখে দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই। আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে আমার ঘাড়েই পড়লো। আর বলেন কেন, এমন কপাল নিয়ে আসে মানুষ। পিসেটা আসলেন 30 বছর বয়সে। 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়লো। পিসি তখন স্বর্গে গেলেন। ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়েই লোকটা অন্য সুরে বলল, ওসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদমই বাজে কথা। আমি কথা বলার জন্য হাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো, 1 ফোঁটা 12 বছরের মেয়ে। তা মাটা যেদিন অক্কা পেল, পরের দিন ও দিব্যি কড়িকাঠে ঝুলে পড়লো। একখানা শাড়ি ছিল পরনে, সেটা দিয়েই কর্ম সারলো। কি ডেপো মেয়ে মশাই, থাকলে আমরা একটা বিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলেই যেত। তার লোকে যা বলে সব বাজে কথা মশাই। ভূত না হাতি, আপনি তো এডুকেটেড লোক। আপনি বলুন তো, ওসব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি। সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হরে দরে 400ই না হয় দেবেন। যান, জলের দরে পাচ্ছেন। জমিটুকু তো রইলো, আপনার ইচ্ছে মতো না হয় বাড়ি করে নেবেন। আমি অতি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলুম, কতদিনের কথা এটা? কোনটা? এই পিসির? তা 2 বছর হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। আর এইদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি, গিলতেও পারি নে, উপড়াতেও পারি না। আমি তো গরিব মানুষ, আমার উপর দিয়ে যে কেন জুলুম করে। থাকি কাঁচরাপাড়ায়, রোজ এসে যে তদবির করব তারও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। কি দেবেন আপনি, না হয় বলুন, বলুন না।